নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কৃষকদের জন্য খুব খারাপ খবর উঠে আসছে। তো সেটি হলো, এবার চাষের জন্য জল আর ফ্রিতে পাওয়া যাবে না। জলের জন্য লাগবে টাকা। তার জন্য পাইলট প্রকল্প কিন্তু চালু হচ্ছে। তবে এই বিষয় নিয়ে রাজ্যের কাছে মতামত চেয়েছে কিন্তু কেন্দ্র। তো আপনারা পুরো তথ্যটি জানুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন কি তথ্য উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এই যে তথ্যটি, এই তথ্যটি আজকে বর্তমান পেপারে কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের তারিখ 28শে জুন 2025, বর্তমান পেপার। সেখানে কি কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। তো দেখুন, এখানে বলা হয়েছে যে চাষের জন্য আর মিলবে না ফ্রি জল। অর্থাৎ আপনাদেরকে যে চাষের জন্য যে ফ্রি জল কেনেলের মাধ্যমে দেওয়া হতো, সেটা কিন্তু আর ফ্রিতে দেওয়া হবে না। কৃষকদের থেকে এবার চাষের জন্য ব্যবহৃত জলের উপরে দাম নেবে বলে ঠিক করেছে মোদী সরকার। সূত্রের খবর, আপাতত 20টি রাজ্যে পাইলট প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লাইনের মাধ্যমে চাষের জমি কিন্তু জল যাবে। পরিমাণ মতোই জল দেওয়া হবে। জল নষ্ট করতে দেওয়া কিন্তু হবে না। তবে সংবিধান মোতাবেক কৃষি যেহেতু রাজ্যের বিষয়, তাই এই ব্যাপারে রাজ্যগুলিকে প্রস্তাব পাঠিয়ে মতামত জানতে চাওয়া কিন্তু হয়েছে। কৃষককে চাষের জন্য জল সরবরাহে কত টাকা বিল ধরানো হবে তার ঠিক করবে কিন্তু রাজ্যই। কেন্দ্র সেব এই প্রকল্পে সহযোগিতা কিন্তু করবে। তার জন্য 1100 কোটি টাকা কিন্তু অনুমোদন করেছে মোদী সরকার। অর্থাৎ এবার থেকে কৃষকদের যে কেনেলের মাধ্যমে ফ্রিতে জল দেওয়া হতো চাষের জন্য, সেই চাষের জলের জন্য কিন্তু মোদী সরকার কিছু যে একটি প্রকল্প, সেই প্রকল্প হচ্ছে পাইলট প্রকল্প কিন্তু শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি জমিতে কিন্তু পাইপলাইনের মাধ্যমে জল যাবে, যাতে জল নষ্ট না হয়, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই জল সংক্রান্ত যে সংবিধান আছে, সেই সংবিধানের নিয়ম অনুযায়ী এই প্রত্যেকটি সিদ্ধান্ত, তারা ফ্রিতে জল দিবে কি দিবে না, তার জন্য টাকা নিবে কি নিবে না, তার জন্য কিন্তু রাজ্য সরকার এই বিষয়গুলি কিন্তু দেখে। তার জন্য মোদী সরকার বা কেন্দ্র সরকার এটি কিন্তু রাজ্যের উপরে এই প্রস্তাবটা কিন্তু তারা পাঠিয়েছে এবং তাদের মতামত চেয়েছে যে জলের জন্য টাকা নেওয়া হবে কিনা এবং এই প্রকল্প তাদের রাজ্যতে লাগু করবে কিনা। তার জন্য যে কেন্দ্র সরকার 1100 কোটি টাকা কিন্তু অনুমোদন করেছে। এরপর দেখুন কি বলা হয়েছে। বৃহস্পতিবার মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী CR পাটিল বলেন, শিল্প কলকারখানার ক্ষেত্রে যে জল ব্যবহার হয় সেখানে তাদের তা কিনতে হয়, ফ্রি কিন্তু মেলে না। একইভাবে চাষবাসের কাজেও কিন্তু জলের অপচয় কমানোর লক্ষ্যেই দাম চাপানোর সিদ্ধান্ত কিন্তু হয়েছে। মন্ত্রী বলেন, চাষবাসের কাজে দেশের 83% জল ব্যবহৃত হয়, কিন্তু তার অধিকাংশ অপচয় হয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন, এবার কৃষকদের জল দেওয়া হবে, গুণমান সম্পন্ন জলেই মিলবে, তবে অপচয় করা যাবে না। এখন দেখা যাক রাজ্যগুলি কি বলে। কোনো রাজ্যের যদি কৃষককে জলের দাম নিতে না চায়, সেটা রাজ্যের ব্যাপার, তবে আমরা চাই দাম কিন্তু নেওয়া হোক। অর্থাৎ যদি কোনো রাজ্য এই কৃষকদের কাছ থেকে চাষের জন্য জলের দাম না নিতে চায়, বা তারা যদি চায় যে আমরা ফ্রিতে জল দেবো, তাহলে কিন্তু তারা সেটা করতে পারেন। এই সিদ্ধান্তটা কিন্তু রাজ্যেরই, এমনই কিন্তু জানিয়েছেন যে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী CR পাটিল। অন্যদিকে দেখুন আবার যে তথ্য বলা হয়েছে, সেখানে বলা হয়েছে পাহাড়গাঁয়ে জঙ্গি হামলায় ঘটনার পর পাকিস্তানকে সিন্ধু নদীর জল দেওয়া আটকানোর সিদ্ধান্ত নিয়ে আপাতত কিন্তু সরছে না কেন্দ্র। উল্টে পাকিস্তানে সিন্ধুর জল চলে যাওয়া আটকাতে ভারত নানা প্রকল্প নিচ্ছে। টুলবুল প্রকল্পের জন্য NHPC ডিটেলস প্রজেক্ট রিপোর্ট কিন্তু তৈরি করছে। 3 বছর সময় লাগবে। এছাড়াও কিষাণ গঙ্গা প্রকল্পের কাজও কিন্তু চলছে। 4টে আরও প্রকল্প কিন্তু নেওয়া হচ্ছে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সিন্ধু ইস্যুতে আমি কিছু বলতে পারবো না, ওটা প্রধানমন্ত্রী বলতে পারবেন। আর অমিত শাহ অনেক বড় নেতা, তিনি সম্প্রতি বলেছেন যে জল দেওয়া হবে না, তো দেওয়া কিন্তু হবে না। পাকিস্তান আমাদের কাছে জল চেয়ে চিঠি পাঠালেও কোনো কাজ কিন্তু হবে না। সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক নেতা বিলওয়াল ভুট্টো সিন্ধুর জল না পেলে রক্তগঙ্গা বইবে বলে যখন হুমকি দিয়েছিল, হামলোগ ডরতে নেই জানিয়ে দেন CR পাটিল। প্রসঙ্গক্রমে তিস্তার জল চুক্তির কথা উঠে তিস্তার জল বাংলাদেশকে কোনোভাবেই বেশি দেওয়া হবে না বলে বারবার রাজ্যের স্বার্থে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এ ব্যাপারে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিস্তা ইস্যুতে নতুন কোনো খবর নেই। বাংলাদেশের সঙ্গে কবে বৈঠক হবে তা বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। ওরা মিটিং বা সিদ্ধান্ত নেওয়ার অবস্থা নেই, তাই তিস্তা ইস্যুতে এখন কোনো আলোচনা হবে না। তো এই তথ্যটি কিন্তু উঠে আসছে যে তিস্তা সম্পর্কিত বা যে সিন্ধু নদীর জল নিয়ে করে বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে। তো মূল যে তথ্য সেটা হচ্ছে কিন্তু চাষের জন্য আর কিন্তু ফ্রিতে জল দেওয়া হবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র সরকার, এবং সেই সিদ্ধান্ত
রাজ্যের কাছে কিন্তু তাদের জন্য সেই মতামত চাওয়া হয়েছে। এরপর রাজ্য যদি চায় সেক্ষেত্রে তারা কিন্তু টাকা নিতেও পারে, আবার কিন্তু ফ্রিতে জল দিতেও পারে। তো মূল বিষয় হলো এটাই। তো আশা করি যদি টাকা না নেওয়া হয় তাহলে কিন্তু কৃষকদের জন্য সেটা খুবই উপকারী। আর যদি টাকা নেওয়া হয় তাহলে এমনিতেই প্রত্যেকটা জিনিসের দাম খুবই উচ্চ পর্যায়ে চলে গেছে, অর্থাৎ ধানের দাম কম এবং বাকি জিনিসগুলির দাম অত্যন্ত বেশি। তাই কিন্তু তারা চাষিরা আর কিন্তু চাষ করতে পারা তাদের পক্ষে আর সম্ভব হবে না যদি জলের জন্য কিন্তু টাকা নেওয়া হয়। তাই আশা করা যায় আপাতত জলের জন্য কোনো রকম টাকা দিতে হবে না। এরপর রাজ্যের যদি কোনো রকম ইনফরমেশান আসে তাহলে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।